নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ হলো শুক্রবার আর কালী পুজোর ঠিক পরদিন। আজ এসেছি আপনাদের আমাদের নতুন ছাদটি দেখানোর জন্য। যদিও ছাদটি খুব একটা বড় নয়, ওই আগে থেকে প্ল্যানিং না থাকলে যা হয় আর কি, তাড়াহুড়োর মধ্যে এই ছোট ছাদটুকুই করতে পেরেছি। আর এই যে জানালাটি লাগানো ছিল ওই পাশে, এখন ওইটার মধ্যে একটা দরজা বসানো হবে। তার আগে আপনাদের একবার ছাদটি ঘুরে দেখাবো। চলুন তাহলে একবার যাই, ওখান থেকে ঘুরে দেখি। আর আমাদের বাড়ির পাশে জাউনাটি যে চলে গেছে, এতটাই জল বেড়েছে যে চারিদিকে এবারে মনে হচ্ছিল যেন জলেই ভর্তি। চলুন আপনাদের একবার দেখিয়ে নিই। ওই যে দেখুন, জল যাচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টিও হয়েছে এখানে। ওই যে কোনো বাচ্চা ছেলে যদি ওর পাশ দিয়ে যায়, সত্যিই আমরা খুব ভয় পাই, যেন না ওই ধার দিয়ে যায়। আর ধার দিয়ে গেলে বলুন তো, একবার যদি পড়ে যায় সেই সোজা নদীতে। এটি যাচ্ছে আমাদের ওখানে যে দামোদরের যে খালটি রয়েছে ওখানে। এই যে দেখুন জলের স্রোত, খুব সাবধানে এটা দিয়ে পারাপার হতে হয়। পা দিক ওদিক হলেই ব্যাস, ফসকে কেউ যদি কোনো বাচ্চা পড়ে যায়, সত্যিই আমরা এই সময়টা খুব ভয়ে থাকি। এইবার আসুন নিচের দিকে একটু যাই, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। নিচে এসে দেখি এই ল্যাপটপটি দিয়ে গেছে। খুবই ডাকাডাকি করছিল, কিন্তু ওপরে থাকার জন্য একটু আসতে লেট হয়ে গেছে, ওই জন্য নিচে সপ্তক ছিল ওই নিয়ে রেখেছে। এর আগের বারের ল্যাপটপটি যে ছিল সেটি এই কিছুদিন আগে রেকর্ডিং করতে করতেই খারাপ হয়ে গেছে, কিন্তু এবারে এই নতুনটা নেওয়া হয়েছে। আজকে আমি ভাবছি এই পাবদা মাছগুলো দিয়ে সর্ষে পাবদা রান্না করব। যদিও জীবনের এটি আমার প্রথম সর্ষে পাবদা রান্না করা। অনেক রেসিপি ইউটিউবে দেখেছি, কিন্তু তার মধ্যে একজনের সর্ষে পাবদাটা খুবই ভালো লেগেছে। তেলকে দেখছি ঠিকমতো গরম হয়ে গেছে কি। তেল গরম হলেই মাছগুলো দিয়ে দেবো, নইলে মাছ আটকে যাবে। আমাদের যে ওই জানালাটি দেখালাম জল যাওয়ার জন্য, ওটা দিয়ে যখন এই পুজোর আগে জল যায়, যখন এই পাটটাট আমাদের গ্রামের দিকে পচানো হয় জলের মধ্যে, আমাদের এখানে যে বাড়িতে যে এই যে কারেন্টের যে লাইনগুলো রয়েছে সব সাদা সাদাগুলো পুরো কালো হয়ে যায়। আবার কিন্তু যেই ওই জলটি চলে যায় অমনি সঙ্গে সঙ্গেই ওগুলো আবার নিজে হতেই ঠিক হয়ে যায়। প্রথম প্রথম আমার বিয়ের পরে আমি এসে ভাবতাম যে এটা আবার কি হয়, সব কিছু এরকম ধোঁয়ার মতো কালো কেন, এই যে কারেন্টের লাইন টাইন। তারপর না পরে পরে বুঝলাম না, এটা আবার ঠিক হয়ে যায়। কেন জানি না, প্রতিবারেই এটা হয়। সাথে একটু টমেটো থাকলে ভালো হতো, কিন্তু টমেটো যেহেতু নেই, আমি এখানে টমেটো সসের ব্যবহার করছি, কিন্তু টমেটোতেই এতে টেস্টটা বেশি। মাছটা একটু বেশি আনা হয়েছিল, আজকে কিছুটা করছি আর কালকে ভাবছি এমনি তেল ঝাল করব। আজকে একটু প্রথম দিন সর্ষে পাবদা আর এই গ্রেভিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ভাত খাওয়া যায়, সেই জন্য আজকে একটু গ্রেভি গ্রেভি সর্ষে পাবদা করব। আর যদিও আগে দেখেছিলাম যে সর্ষে নাকি মা ঠাকুমাদের থেকে জেনেছিলাম সর্ষে নাকি ভাজলে তেতো হয়ে যায়, কিন্তু এখন দেখলাম এই সর্ষেটা ভেজে না সত্যিই তো তেতো না, সুন্দর খেতে লাগছে, বরঞ্চ টেস্টটা আরও সুন্দরভাবেই লাগছে। কিন্তু আগে প্রথম প্রথম শুনতাম নাকি সর্ষে ভাজলে তেতো হয়ে যায়। রোজই কিন্তু আমাদের এখানে গ্রাম বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই ধরুন দুর্গাপুজোর সময় যেরকম প্রতিটা গ্রামেই যেরকম প্যান্ডেল হয়েছিল, বা কোনো কোনো পাড়াতে গ্রামে হয়তো 3টে 4টেও যদি ঠাকুর হয়, সেখানেই দেখছি প্যান্ডেলটির পাশে একটি করে ছোট ছোট স্টেজ বাঁধা। পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান, পাড়ার ছেলে মেয়েরা গান বাজনা, বা এখন তো বউরাও করছে এখানে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু জুড়েই রয়েছে। আবার কালী পুজোতেও দেখছি সেই একই ব্যবস্থা, প্যান্ডেলের পাশে পাশে স্টেজ রয়েছে, আর সেখানেই নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমরাও আজকে সন্ধ্যাবেলা যাব একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। ওনারা 3-4 দিন আগেই নিমন্ত্রণ করে গেছেন, আর আমরা যাব সন্ধ্যাবেলা অনুষ্ঠানে। ওনারা প্রতি বছরই সুন্দর সুন্দর আয়োজনের অনুষ্ঠান করে, আর আমাদের ছেলে মেয়েগুলো ওখানে গান নাচ সমস্ত কিছুই করে। তাই চটজলদি রান্না হওয়ার জন্য, যাতে না আর বেশি তরকারি করতে হয়, সেই জন্য এইভাবে সর্ষে পাবদা করেছি, যাতে গ্রেভি দিয়ে মেখে খাওয়াও হয়ে যাবে তাড়াতাড়ি, আর রান্নাটিও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সাজানোটুকু বাকি, আমি এই কড়ার মধ্যেই সাজিয়ে নেব, আর আমার রান্নাটুকুও হয়ে গেল। তাহলে এবার আমরা খেতে বসবো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
তাহলে ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সতর্ক থাকবেন। নমস্কার।